না ডাইরেক্ট খাওয়া যায়? এটা হ্যাঁ ডাইরেক্ট খাওয়া যায় না, কিন্তু এইগুলো তো কোম্পানি স্যার, এগুলো টাইম আছে না। হ্যাঁ এগুলো টাইম বলেন 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 এগুলো টাইম। এর একটা টাইম টুইম মধ্যে একটা 6 মাস পরে এমন আছে যে এরা 6 মাস পরে নেয় এমন একটা সিস্টেম করে এগুলো স্যার। একটা কোম্পানি যখন একটা মাল দেয় না, হ্যাঁ ইঁদুরে খাক বা তেলাপোকা খাক অথবা ডেড ওভার হয়ে যায়, আই নো ভেরি ওয়েল, ওদের তো ভালো জানি। তো ওই কোম্পানিটা বলে কি রাখে, পরে আমরা নিয়ে এই যাবো। শিপমেন্টটা পরে চেঞ্জ হবে, আপনার কাছে রেখে দেন ডকুমেন্ট হিসাবে, আমরা পরে এসে চেঞ্জ করে দিই। এটা বলে। আচ্ছা কতদিন পরে, না আমি ক্লিয়ার হই, কতদিন পরে নিয়ে যান উনি? শিপমেন্টটা হতে কতদিন লাগে? ধরেন এই আইটেমটা এখন রানিং নাই, হ্যাঁ। বা শিপমেন্ট ওদের এখানে রেডি নাই, ওদের প্রোডাক্ট রেডি নাই, তখন করে কি ওই বলে যে আপনার কাছে রাখেন 3 মাস পরে এসে নিয়ে যাও। কিন্তু এটা তো বয়স তো 1 বছর বেশি হয়েছে মেয়াদের হয়ে। এটা হয়তো তাহলে আপনার কি ব্যাখ্যা দিবেন? 1 বছর পরে তাহলে আপনার ব্যাখ্যা কি ওই এখন? যে ঘটনা হয়েছে ওই যে খেয়াল রাখে না, খেয়াল রাখে না, খালি ব্যবসা, কারণ বাজার থেকে মাল আনবো আপনি তো বেচো, রাইট। মাল আনো আর বেচো। এবং এক্সিবিট করছেন উনি আলাদা করে একটা কার্টুনে যদি রাখতেন মেয়াদ উত্তোলন বিক্রির জন্য নাই, সেটিও তো করেন না। জি স্যার, এই যে একটা অবস্থা এটা স্যার এখনের দিন আর কেউ এটা নিবে কিনা সেটা এই অবস্থা। আপনি রেখেছেন কেন তাহলে? স্যার এটা হলো যে আমার দোকান এটা তো পোলাবান দোকানদারি করে এটা যেগুলো এই স্পেয়ার মাল লেখেন এগুলো লেখেন, মেয়াদ উত্তোলন সব করেন, এগুলো করতে পারবেন না? এখন স্যার ডিপ দিকে স্যার প্রত্যেকটা লোক ওই ডিপ দিকে স্যার মাল নেয় না, না দিকে কোনো মাল নেয় না। এখন আর কোনো অন্যায় যে একটা ডিপ স্যার মাল কেউ নিয়ে যাবে, আপনি এগুলো বিক্রি করতে পারবেন না। এই বললো স্যার ডিট আছে নতুন মাল। যেটা ডেট আছে সেটা তো আমি আপনাকে ধরবো না। সুন্দর করে বলবেন। এই স্যার কি অবস্থা কি সব এগুলো ইয়া মাল তো এগুলো এটার কোনো ডিট নাই। আপনি তো সবই জানেন তাহলে। জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা 1 বছর আগে। এটা ষোলো আইটেম, এটি সবজি মাল ষোলো আইটেম, এদিকে এরা ফেরত দিতেছে না। যেমন কমানের ডিম যেগুলা এগুলো বারবিকিউ সস এগুলো হলো এটাও জানুয়ারিতে মেয়াদ শেষ। হ্যাঁ এই মালগুলো সবজি আপনি জেনে শুনে সবজি রেখেছেন। দিব স্যার, এটি স্যার চলেও না মাল, এটি একবার যারা হয়েছে না 28/12/2023 মেয়াদ শেষ। ওই তো স্যার এটা একের মাল। সসের খারাপ অবস্থা তাহলে। এই কমান সস গুলা স্যার চলে ওইগুলো তো ওই সস গুলো রাখছি যে রাখার পরে বেচতে পারে, পরে এরও ফালাই দিতে বিক্রি করে মই দিমু দিতেছি এরকম বলে। কোথায় এগুলো লেখা তো আছে? জিনিস মাল ইন্দুরে কারা মাল আছে অনেকগুলো থামেন, থামেন। সেগুলো তারা ফালাই দিবে এগুলো রেখেছেন কেন? না। এই স্যার আমরা রাখবো কই নিচে রাখবো তো ফারাত বলি এগুলো ইন্দুরে কারা মাল সবগুলো মাল এগুলো কোম্পানি ফালাই দেবে। এই যেমন বাঙ্গা বাল্বটা আমরা তো আলাদা কার্টুনে বক্স করে রেখে দিবেন, বলবেন যে এগুলো মেয়াদ উত্তীর্ণ অথবা ফেরত দেওয়ার জন্য। অবস্থা এইগুলো সব স্যার ডিট স্যার আমার এগুলো কোম্পানি সময় একটা আসে এগুলো আছে স্যার। এই নিচের মালগুলো যে আছে এগুলো সব বাঙ্গা মাল ডিট স্যার একসাথে রাখবেন না, এটি হচ্ছে কথা। তাহলে মেয়াদ উত্তীর্ণ কোনো প্রোডাক্ট আপনার এখানে রাখা যাবে না। বুঝছি, এগুলো আমরা স্যার তাহলে প্যাকেট করে নিচে রেখে দিব। ওকে ডিক্লারেশন দিবেন যে মেয়াদ উত্তীর্ণ অথবা বিক্রয়ের জন্য নয় অথবা ফেরত যোগ্য। ঠিক আছে স্যার ইনশাল্লাহ। যা আছে সবগুলো সার্চ করবেন, অনেক মেয়াদ উত্তীর্ণ আছে এখনো। না এগুলো মধ্যে স্যার মেয়াদ উত্তীর্ণ নাই, আর এই যে এগুলো মধ্যে যে মেয়াদ উত্তীর্ণ তার আছে একটা দেখি। কোম্পানি আসে আপনি সরেন, আমরা দেখি। আচ্ছা দেখ এগুলো না আছে মেয়াদ একদিকে হয়তো থাকতে পারে এদিকে স্যার মেয়াদ থামেন, আমি দেখতেছি। এই এদিকে দেখ। এটা জানুয়ারিতে মেয়াদ শেষ হবে এটা। ওই যে কালার দেখলে বোঝা যায় স্যার যে পুরানো কালার হচ্ছে স্যার এইদিকে মেয়াদ একসাথে রাখতে পারবেন না। ঠিক আছে স্যার এগুলো স্যার মেয়াদ আছে। এটা কি আখের চিনি, তাই না? কি লেখা আছে যেন, পড়েন তো। এরপরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পী কনফারেন্স, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এটি হচ্ছে বাংলাদেশ চিনি ও শিল্প খাদ্য শিল্প কর্পোরেশন। খাদ্য কি লেখা আছে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে, তাই না? হ্যাঁ লেখা আছে না প্রতিষ্ঠান। চিনির মূল্য কত? মন্দ স্যার দেওয়া আছে, এখানে কত লেখা আছে? 70 টাকা দেয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এত টাকা তো দাম লেখা দেয়নি। আমরা তো স্যার এখানে এটা তো 80 ভুয়া প্রতিষ্ঠানে নকল চিনি। বুঝছি, এটা তো স্যার 80 এখানে আমরা এখানে রাখি। ওই যে গাড়ি দিয়ে নিয়ে আসে এরা আমাদের কাছে। কে নিয়ে আসে? কে নিয়ে আসে? ওই যে কোম্পানি একটা কোম্পানি, ভুয়া কোম্পানি। এই যে স্যার এইগুলো যেমন এইগুলো স্যার দিতে আছে এই যে যে জিনিস মালগুলো আমরা প্যাকেটে করে রাখছি এগুলো রাখতে পারবেন না। এইগুলো স্যার
এইটি রাখছি, এইটি কোম্পানি একটা সিস্টেমে আসে, এটা পাল্টাই দেওয়া যায়। এখানে রাখতে পারবেন না, এগুলো আলাদা করে ফেলবেন। এখানে এখনো মেয়াদের তো এখানে স্যার নাই, এগুলো মেয়াদের জন্য নাই। এগুলোতে আছে এইগুলো তো নাই স্যার, আছে এগুলো তো একটা তো নাই স্যার, সব দেখে নতুন মনে মাল হচ্ছে। না। এইটি তাহলে কোনোদিন আপনার আলাদা করেন না, আমি স্যার আলাদা তো এরকম হয় না, আর আলাদা করি না। এগুলো বিক্রি করতে পারবেন না, এটা ভুয়া নকল চিনি। আসল চিনি জানি না। আসল চিনি বোঝার উপায় হচ্ছে আচ্ছা। সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে চিনির, ওই এমআরপি লেখা থাকবে, তাহলে বুঝবেন যেটা ঠিক আছে, আসল হতে পারে। আমরা তো স্যার এটা জানি না, আমরা তো এখান থেকে রাখি, এখানে আমরা বিক্রি করি। এটা তো নকল আর আসল। এখন তো আমরা তো দেখছি স্যার এইটা, এখন এইটা দিকে আমরা চিনি না, আর কাস্টমার এটা দিয়ে কিনে দেখি। হ্যাঁ তাই তো, আপনিও ওই নকলটা বিক্রি করতেছেন, কাস্টমার নকলটা কিনে নিয়ে যাচ্ছে আসল ভাবে। এটা ছাড়া তো স্যার এই বাজারে মাঝে কোনো চিনি নাই, এই যে দোকানে পাইবেন এটাই খাইবেন। কারা দিচ্ছে তাহলে তথ্য দেন। এরা তো আইসা নগদ ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসে, চিনি দিয়ে যায়, একটা ব্যাংকারি নিয়ে আসে। কত করে বিক্রি করেন? এটা আমরা 160 টাকা বিক্রি করি। কিনেছেন কত করে? 145 টাকা করে কিনছি। ক্যাশ মেমো দেয়নি? হ্যাঁ, ক্যাশ না, আর ক্যাশ মেমো ছাড়া কিনবেন না, আচ্ছা। ক্যাশ মেমো ছাড়া কিনবেন না এগুলো। তাহলে মেয়াদের তো অনেক প্রোডাক্ট পাওয়া গেল, নকল প্রোডাক্ট পাওয়া গেল। না, তেল ব্র্যান্ডের তেল বিক্রি করেন, জি স্যার। ব্র্যান্ডের তেল বিক্রি করেন। হ্যাঁ, না তেল আমরা তেল তো আমরা কোনো তেল দিছি না, শুধু কোম্পানি তেল করে বিক্রি করি। কোম্পানি তো স্যার তেল দিয়েছে না, এই যে 1-1.5 কার্টন তেল দিয়ে যা। এখন কি কি কোম্পানি এটা শুধু পুষ্টি আছে, আর কোনো তেল নাই। পুষ্টি উপরেরটা কি? এটাই পুষ্টি স্যার। নিচেরটাও পুষ্টি? জি, এটা নিচেরটা পুষ্টি। পুষ্টি। এখানে কত করে বিক্রি করছেন? 90 টাকা। লেখা আছে কত? 90 টাকা লেখা, এখন তো 90 টাকা লেখা, মানে 90 টাকা লেখা আছে। হ্যাঁ 90 টাকা। 90 করে এখন বিক্রি স্যার করছেন। কাস্টমার একটা জিনিসটা 2-3 বার করে দেখে রিট ঠিক আছে নি, এখন ডিট ঠিক আছে নি। এখন তো আর মানুষ আর মূর্খ নয় যে রিট টিট বুঝে না, এমন লোক কম। আমার এসে যদি এটা কতটা রিট আছে, কতটা রাখবেন, মানে হলো রিটে কয়টা কম রাখবেন। তো আপনি বললেন এখন মানুষ মূর্খ নাই, তো আপনি তো তা এখনো তো মূর্খের মতো না, আমরা তো বিক্রি করতেছেন। এটা তো এই যে চিনি না। নকল চিনি বিক্রি করতেছেন, তাও বলতেছেন মূর্খ না। এটা তো স্যার আমরা জানি না যে এটা যে আপনার হলো না জানাই তো মূর্খ আমি। না, ডিডের কথাটা বলছি স্যার, ডিড আর রিট। রেট না, খালি নকল জিনিস না আসল বিক্রি করতে সেটা জানতে হবে না। এটা তো এখন আপনি বলছেন, আমি বুঝতে পারছি যে এটা নকল। এটা তো রাখবো না, অত বাইরের কাছে ইয়ে রাখবো, স্লিপ রাখবো। এবং তাদেরকে ধরিয়ে দিতে হবে আমাদের কাছে, যারা সাপ্লাই বুঝতে পারছি। প্রায়োরিটি গুলো ডেট আছে না নাই? হ্যাঁ, এই যে আছে ডিড। হ্যাঁ, এগুলো আছে ডিড দেখে গেল ফাল্টা দিয়ে দিল বলবে। না গেলে পাল্টা দেয়। এটি মনে হচ্ছে স্যার দিন ধরে কাছে। থামেন থামেন, ধৈর্য ধরেন। দেখেন আপনি, এই তো ডেট নাই, এটার তো ডেট নাই। হ্যাঁ 20 বার, ওই যে মেয়াদ শেষ হয়ে গেছে তো, এই কারণে তো স্যার এখানে আছে, আর আইবো এই কারণে এখানে দেখেছেন, বললেন যে ডেট আছে। না, এখানে রাখছে যে এমন চিত্র ইন্দ্র কাছে বলে এখানে রাখছে। ডেট নাই তো, এটি স্যার ডিড না, এটি তো নিচে রাখছে, তেল এখানে মেজে এটা ডেট আছে, এটার নাই। এটার আছে, এটার নাই। ইন্দ্র কাছে এটা স্যার ফাল্টা দিয়ে যাবে। এগুলো প্রত্যেকদিন এরা কোম্পানি আসে, এরা যে এগুলো না। গতকাল ফিরে যাননি কেন? এটা গতকাল ছিল নি স্যার, গতকালকে এরা তো আসছে, শুক্রবারে শুধু আসে না। তাহলে হ্যাঁ, ও স্যার গতকাল শুক্রবার গেছে। আপনার এই দোকান আপনার? না। আপনি কোন দোকান? কোন দোকান আপনার? নিশ্চয়ই ব্যবসা করেন আপনি। গতকাল আসে নাই, তা আজকে তো আসছে, আজকে আসে নাই স্যার, এখন তা আজকে আলাদা করে রাখেনি কেন? পরে আসবে, এরা 2টার দিকে আসে। আসে নাই আজকে। এই মেয়াদিত না, এটা সবগুলো মেয়াদিত না। আরো দেখলে আরো পাওয়া যাবে হয়তো বা। এটা 13-12 মেয়াদ শেষ, সর্বনাশ করছে। 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, 13 ডিসেম্বর। আজকে কয় তারিখ? 21। 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, আজকে 21 তারিখ। এটা Yes. এটা এতদিন আগের বাড়ি এখানে পাইছেন হ্যাঁ লেখা আছে, তাই যে স্পষ্ট লেখা আছে। স্যার দেখি 13 তারিখে শেষ হলে তো এতদিন তো মেয়াদ উত্তীর্ণ লেখা আছে না? কি লেখা আছে? মেয়াদ উত্তীর্ণ কয় তারিখ? 13-12-24 13-12-24। এই যে মেয়াদ উত্তীর্ণ 13-12-24। এটা তো এরা এটা এরা দিয়ে গেছে স্যার, তো এটা 8 তারিখে মাল দিয়ে গেছে। লেখা আছে না কি? না স্যার, এটা তো হিন্দুরা করে, এটা ফাল্টা জিনিস স্যার। আরে থামেন, কথা বলেন, এখানে কি লেখা আছে? স্যার এটা ইন্দুরে খাও না, এটা অনেক দিন ধরে এটা পড়ে রয়েছে, তো এটা ইন্দুরে খাও তো মালটা, আর এই কারণে নিয়ে যায় নাই। ইন্দুরে খায় না। এই ধরে কয় এটি আরেকটা অপরাধ। আরেকটা অপরাধ হচ্ছে 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, আজকে 21 তারিখ। like, share and subscribe.